উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা রক্ত সঞ্চালন এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মানবদেহে রক্ত সংবহন এটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে 4 উপায়ে বা 4 প্রক্রিয়ায় মানবদেহে রক্ত সংবহন সংঘটিত হয়, যার মধ্যে একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, একটা পালমোনারি, একটা হচ্ছে পোর্টাল এবং 4 নম্বর যেটা এটা হচ্ছে করোনারি সংবহন। তো আজকের ভিডিওতে আমরা সিস্টেমিক এবং পালমোনারি রক্ত সংবহন এই দুটো নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের নিকটে এই টপিকটা খুবই কঠিন মনে হয়, কিন্তু আজকের ভিডিওটা যদি তুমি খুব ভালোভাবে দেখো, আশা রাখি তোমার কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করতে পারি। ফার্স্টে দেখো, আমরা একটা সরল ছবি দেখতে পাচ্ছি। এই ছবির মাধ্যমে আমরা সিস্টেমিক এবং পালমোনারি রক্ত সংবহন প্রক্রিয়া খুব সুন্দরভাবে বুঝতে পারি। দেখো, তো আমরা ফার্স্টে হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন এটা নিয়ে কথা বলবো। তো দেখো, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে 4টা প্রকোষ্ঠ আছে, যার মধ্যে 2টা হচ্ছে অ্যাট্রিয়াম এবং 2টা হচ্ছে ভেন্ট্রিকল। তো মনে রাখবা যে আমাদের সিস্টেমিক রক্ত সংবহন এটা শুরু হবে এই বাম ভেন্ট্রিকল থেকে। তাহলে দেখো, এটাকে আমি হচ্ছে নাম্বার 1 দিলাম। তাহলে আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি হচ্ছে সিস্টেমিক রক্ত সংবহন, এবং এটার স্টার্টিং পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। তাহলে দেখো, আমি একটু সংক্ষেপে এখানে একটু লিখে ফেলি, লেফট ভেন্ট্রিকল। তাহলে এটা থেকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে। এরপর দেখো, বাম ভেন্ট্রিকল থেকে এই যে রক্তটা বের হচ্ছে, এটা কেমন রক্ত? এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত। এখন এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, এটা অ্যাওয়ার্টার মাধ্যমে সমগ্র দেহে পৌঁছে যাবে, অর্থাৎ আমাদের যত অঙ্গ, টিস্যু, কোষ এই সমস্ত জায়গায় পৌঁছে যাবে অ্যাওয়ার্টার মাধ্যমে। তাহলে দেখো, এখানে কয়েকটা ব্যাপার তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, যে হৃৎপিণ্ড থেকে যে রক্তবাহিকাগুলা বের হয় সেগুলাকে আমরা বলে থাকি হচ্ছে আর্টারি বা হচ্ছে ধমনী। মনে রাখতে হবে, হৃৎপিণ্ড থেকে বের হলে সেটা হচ্ছে ধমনী, আর যেই রক্তবাহিকাগুলা হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে আমরা বলবো হচ্ছে ভেইন বা হচ্ছে শিরা। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে অ্যাওয়ার্টা কাকে বলা হয়? অ্যাওয়ার্টার বাংলা হচ্ছে মহাধমনী। তাহলে দেখো, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর্টারি শব্দের অর্থ হচ্ছে, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর অ্যাওয়ার্টা যেটা, এটার মানে হচ্ছে মহাধমনী। আচ্ছা, তাহলে দেখো, বাম ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হচ্ছে এবং সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডটা অ্যাওয়ার্টার মাধ্যমে কোথায় চলে যাবে? আমাদের সমগ্র দেহে। তাহলে দেখো, আমরা লেফট ভেন্ট্রিকল, এটার ঠিক পরে কি লিখবো? এটার পরে লিখবো হচ্ছে অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টার মাধ্যমে কোথায় চলে যাবে? আমাদের বডিতে। এবার খেয়াল করো, বডিতে যাওয়ার পরে এই যে অক্সিজেনেটেড ব্লাডটা, এটা ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে বা কার্বন ডাই অক্সাইড রিচ হয়ে যাবে, অর্থাৎ এটা অক্সিজেন বিহীন রক্তে পরিণত হবে বা হচ্ছে দূষিত রক্তে পরিণত হবে বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে পরিণত হবে। তাহলে এখন কি করতে হবে? এই রক্তটাকে বিশুদ্ধ করতে হবে। রক্তকে আমরা বিশুদ্ধ কিভাবে করতে পারি? যদি আমরা ফুসফুসে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা অক্সিজেন রিচ ব্লাডে পরিণত হবে। এখন বিষয়টা হচ্ছে যে দেখো, আমাদের মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়াটা এমনই যে আমরা সরাসরি কিন্তু দেহ থেকে দূষিত রক্তকে ফুসফুসে পাঠাইতে পারবো না। এটাকে আগে ফার্স্টে হার্টে আনতে হবে, আবার হার্টের থেকে দেন ফুসফুসে পাঠাইতে হবে। এই জন্যই দেখো, আমাদের এই যে রক্ত সংবহন প্রক্রিয়াটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিচক্রী সংবহন, অর্থাৎ এখানে একই সঙ্গে 2টা চক্র বিদ্যমান। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে আমাদের বডিতে যে রক্তটা আছে, এটা এখন কেমন রক্ত? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এখন এই রক্তটাকে ফুসফুসে নিতে হবে, কিন্তু সরাসরি ফুসফুসে নেওয়া যাবে না, আগে হার্টে নিয়ে আসতে হবে, দেন হার্টের থেকে সেটা ফুসফুসে যাবে। তাহলে
হার্টে যে নিয়ে আসবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ভেইন বা হচ্ছে শিরা। অর্থাৎ হৃৎপিণ্ডে যারা ফিরে আসে তারা হচ্ছে ভেইন বা শিরা, আর হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা হচ্ছে আর্টারি বা ধমনী। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যে ভেনা কাভার মাধ্যমে, ভেনা কাভা শব্দের অর্থ কি? ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা, ভেইন মানে হচ্ছে শিরা, আর ভেনা কাভা মানে হচ্ছে মহাশিরা। তাহলে মহাশিরার মাধ্যমে বডি থেকে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড এটা এখন কোথায় চলে আসবে? ডান অ্যাট্রিয়ামে চলে আসবে, ডান অ্যাট্রিয়ামে। তাহলে দেখো, বডি থেকে ভেনা কাভার মাধ্যমে, ভেনা কাভার মাধ্যমে ব্লাডটা কোথায় চলে আসবে? রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম। দেন দেখো, রাইট অ্যাট্রিয়াম থেকে এই ব্লাডটা কোথায় চলে যাবে? রাইট ভেন্ট্রিকলে চলে যাবে। তোমরা নিশ্চয়ই জানো যে এই যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল এদের সংযোগ স্থলে একটা কপাটিকা থাকে, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। আমরা অন্য কোনো ভিডিওতে এই কপাটিকা গুলা নিয়ে আলোচনা করব। আপাতত আমরা রক্ত সংবহনটাই বুঝি। তাহলে দেখো যে ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডটা কোথায় আসলো? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে দেন এটা কোথায় চলে যাবে? রাইট ভেন্ট্রিকলে। তাহলে দেখো, এরই মাধ্যমে আমাদের কিন্তু সিস্টেমিক সংবহনটা শেষ হলো। তাহলে সিস্টেমিক সংবহন এটা শুরু হয়েছিল কাকে দিয়ে? এটা শুরু হয়েছিল এই যে বাম ভেন্ট্রিকল এটাকে দিয়ে, লেফট ভেন্ট্রিকল দিয়ে। আর এটা শেষ হলো কাকে দিয়ে? ডান ভেন্ট্রিকল, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল দিয়ে। তাহলে দেখো, তোমরা কিন্তু সহজে এইভাবে ব্যাপারটা মনে রাখতে পারো যে সিস্টেমিক সংবহন যেটা, এটা শুরু হবে লেফট ভেন্ট্রিকল দিয়ে বা বাম ভেন্ট্রিকল দিয়ে, এটা দিয়ে হচ্ছে শুরু হবে। আর এটা শেষ হবে কাকে দিয়ে? রাইট ভেন্ট্রিকল বা ডান ভেন্ট্রিকল দিয়ে। তাহলে দেখো, আমরা সংক্ষেপে যদি পুরা ব্যাপারটা মনে রাখতে চাই, তাহলে দেখো আমরা শুরু করব কিভাবে। আমরা এখন কি শিখতেছি? এটা হচ্ছে সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন এটা শুরু হবে কাকে দিয়ে? বাম ভেন্ট্রিকল, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল। আর এটা শেষ হবে কাকে দিয়ে? রাইট ভেন্ট্রিকল দিয়ে, রাইট ভেন্ট্রিকল। এখন খেয়াল করো, এরপরে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পালমোনারি সংবহন বা হচ্ছে ফুসফুসীয় সংবহন। কারণ এই সংবহন প্রক্রিয়ার সঙ্গে ফুসফুস জড়িত। তো ফুসফুসীয় সংবহন যেটা, সেটা কিন্তু আবার স্টার্ট হবে রাইট ভেন্ট্রিকল দিয়ে, রাইট ভেন্ট্রিকল দিয়ে শুরু হবে এবং সেটা শেষ হবে কাকে দিয়ে? লেফট ভেন্ট্রিকল দিয়ে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে পালমোনারি সংবহন। আচ্ছা, এবার দেখো, আমরা তাহলে পালমোনারি সংবহন যেটা আছে এটা এখন শিখে ফেলি। তাহলে দেখো, একটু আগেই বলতেছিলাম যে সিস্টেমিক সংবহনটা শেষ হচ্ছে কাকে দিয়ে? সিস্টেমিক সংবহন শেষ হচ্ছে ডান ভেন্ট্রিকল দিয়ে। তাহলে পালমোনারি সংবহনটা শুরু হবে কাকে দিয়ে? ডান ভেন্ট্রিকল দিয়ে পালমোনারি সংবহনটা শুরু হবে। আমরা তাইলে দেখো, এখন এই ডান ভেন্ট্রিকল এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। পালমোনারি সংবহনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটাকে আমরা এক দিয়ে দিলাম। আচ্ছা, এখন ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যে রক্তটা যাবে সেটা অবশ্যই কেমন রক্ত? দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড এটা এখন কোথায় যাবে? ফুসফুসে যাবে। তাহলে দেখো, যার মাধ্যমে যাবে বা যেই রক্তবাহিকার মাধ্যমে যাবে সেটা হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এখন দেখো, এই ধমনীর নামকরণ সম্পর্কে কিছু কথা বলি। তোমরা অবশ্যই মনে রাখবা যে পালমোনারি এই শব্দটার অর্থ হচ্ছে ফুসফুসীয়, বা পালমোনারি কথাটা যদি কোথাও তুমি দেখো তাহলে অবশ্যই তোমাকে বুঝতে হবে যে এখানে ফুসফুস সংশ্লিষ্ট কিছু আছে। আচ্ছা, আর এই রক্তবাহিকাটাকে ধমনী কেন বলা হচ্ছে? কারণ এটা হার্টের থেকে বের হয়েছে। আমি আবার বলতেছি যে হার্টের থেকে যদি বের হয় তাহলে সেটা হচ্ছে ধমনী। সেটা কেমন ধরনের ব্লাড ক্যারি করতেছে এটা ম্যাটার না,
যে এটা অক্সিজেনেটেড নাকি ডিঅক্সিজেনেটেড, এটা তোমার দেখতে হবে না। তুমি শুধু দেখবা যে এটা হার্টের থেকে বের হচ্ছে কিনা। হার্টের থেকে যদি বের হয় তাহলে সেটা ধমনী, আর হার্টে যদি ফিরে আসে তাহলে হচ্ছে সেটা শিরা। তাহলে দেখো, পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড এটা কোথায় চলে যাবে? এটা হচ্ছে ফুসফুসে চলে যাবে। ফুসফুসে যাওয়ার পরে ওই ব্লাডটা অক্সিজেনেটেড হয়ে যাবে বা অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে। তাহলে এই ব্লাডটাকে এখন আবার কি করতে হবে? হার্টে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ফুসফুস থেকে যে হার্টে ফিরিয়ে নিয়ে আসবে সে হচ্ছে পালমোনারি শিরা। দেখো, এটাকে শিরা কেন বললাম? কারণ এটা হার্টে ফিরে আসতেছে। হার্টে ফিরে আসার কারণে এটাকে আমরা হচ্ছে শিরা বললাম। আচ্ছা, এবং এই শিরাটা যেহেতু ফুসফুস থেকে বের হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে পালমোনারি শিরা। তাহলে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে আসবে? বাম এট্রিয়ামে চলে আসবে, বাম এট্রিয়ামে। দেন বাম এট্রিয়াম থেকে এটা বাইকাসপিড কভার্টিকার মাধ্যমে ওই চলে আসবে বাম ভেন্ট্রিকলে চলে আসবে। আবার দেখো, সেই সিস্টেমিক সংবহনটা শুরু হয়ে যাবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পালমোনারি সংবহন এটা শুরু হচ্ছে রাইট ভেন্ট্রিকলকে দিয়ে, রাইট ভেন্ট্রিকল বা ডান ভেন্ট্রিকল এটা দিয়ে শুরু হচ্ছে। তারপরে পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি, এটার মাধ্যমে ব্লাডটা কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে বা লাংসে চলে যাবে। দেন এটা পালমোনারি ভেইনের মাধ্যমে বা পালমোনারি শিরার মাধ্যমে কোথায় চলে আসবে? লেফট অ্যাট্রিয়ামে, এবং সর্বশেষ এটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে দেখো, তোমরা যদি এটাকে এভাবে পড়ো, নিশ্চয়ই এটা বোর্ড পরীক্ষায় আসুক আর অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আকারে আসুক, তুমি কিন্তু খুব সহজেই প্রশ্নগুলোর কিন্তু অ্যান্সার দিতে পারবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমরা বেশি বেশি করে তোমাদের সহপাঠীদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে।